হ্যালো স্টুডেন্টস, আমি সজল স্যার ফিজিক্স ফর ইউ চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমার আলোচনা বিষয় মহাকর্ষ বিভব, মহাকর্ষীয় চ্যাপ্টারের মহাকর্ষ বিভব নিয়ে আলোচনা করব। বিভব মূলত কী? বিভব মূলত কী বলতে গেলে আমরা বলবো যে বিভব মূলত কার্য। মানে একটা বস্তুকে যদি আমি অসীম থেকে পৃথিবীষ্ঠের দিকে আনি, তো কিছু কার্য করতে হবে, সেই কার্যটাই হবে মূলত বিভব। তোমরা জানো যে একটা বস্তুকে যখন, বা তোমরা সকলে লক্ষ্য করে থাকবে, যখন আমরা একটা বস্তুকে পৃথিবীষ্ঠ থেকে উপরের দিকে নিয়ে যাই, তখন কী হয়? পৃথিবী পৃষ্ঠ থেকে উপরের দিকে নিয়ে যেতে গেলে আমাদের কষ্ট হয়। মানে আমরা মূলত অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য করি। আমার বলের দ্বারা কার্য হতে পারে, মানে আমি বস্তুকে উপর দিকে ধীরে ধীরে নিয়ে যাচ্ছি, আমার বলের দ্বারা কার্য, বাট অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য। আবার যখন বস্তুটাকে আমি উপর থেকে ধীরে ধীরে নিয়ে আসবো, তখন অভিকর্ষ বল টানছে, অভিকর্ষ বলের দ্বারা কার্য হচ্ছে, কিন্তু আমি বাধা দিচ্ছি, সেই অভিকর্ষ বলের বিরুদ্ধে বাধা দিচ্ছি। তার অভিকর্ষ বলের দ্বারা কার্য, কিন্তু আমার বলের বিরুদ্ধে কার্য হবে। তো একটা বস্তুকে মহাকর্ষীয় বিভবের সংজ্ঞায় থেকে বলবো, একক ভরে একটা বস্তুকে অসীম দূরত্ব থেকে মহাকর্ষের ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করা হবে তাকে ওই বিন্দুর মহাকর্ষীয় বিভব বলা হবে। ধরি এম ভরে একটা বস্তু, এম ভরে নয়, একক ভরে একটা বস্তু, যার ভর 1, একক ভরে একটা বস্তু পৃথিবীর কেন্দ্র থেকে মনে করো এক্স দূরত্বে আছে। আচ্ছা, আমার টার্গেটটা কি? আমার টার্গেট মূলত পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরে কোনো বিন্দুতে আমি মূলত বিভব নির্ণয় করবো, এর জায়গায় বিভব নির্ণয় করবো। তো একক ভরে একটা বস্তুকে আমি পৃথিবীর কেন্দ্র থেকে এক্স দূরত্বে রেখেছি। তাহলে এদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল কত হবে? এফ সমান, এদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল, এদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল কত হবে? মহাকর্ষ বল সমান, বল এফ সমান ক্যাপিটাল জি, ক্যাপিটাল এম, আর স্মল এম এর জায়গায় 1 লিখব, স্মল এম বাই এক্স স্কোয়ার। এবার বস্তুটাকে আমি খুব ক্ষুদ্র পৃথিবীর কেন্দ্রের দিকে খুব ক্ষুদ্র মনে করো ডিএক্স পরিমাণ সরণ ঘটাচ্ছি। এখানে এ বিন্দু ছিল, এ থেকে আমি ওর দিকে নিয়ে আসছি ডিএক্স সরণ। তাহলে ডিএক্স পরিমাণ সরণ ঘটাতে কৃতকার্য কত হবে? কৃতকার্য ডিডাব্লিউ সমান বল ইন্টু সরণ, এফ ইন্টু ডিএক্স। আর এফের মান আমরা পেয়ে গেছি, এফের মান বসিয়ে দেবো। এফের মান কি পেয়েছি? ডিডাব্লিউ সমান এফের জায়গায় ক্যাপিটাল জি, ক্যাপিটাল এম বাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, এটা আমি পেয়েছি। এইবার আমি ক্ষুদ্র পরিমাণ সরণের জন্য কি পরিমাণ কার্য করতে হবে তা আমি নির্ণয় করলাম। এবার অসীম থেকে যদি আর দূরে কোনো বিন্দুতে আনি, তখন কি করব? ইন্টিগ্রেশন করে দেবো। তাহলে অসীম থেকে আর দূরত্বে কোনো বিন্দুতে আনতে কৃতকার্য, কোনো বিন্দুতে আনতে কৃতকার্য। কি করব আমরা? তাহলে ইন্টিগ্রেশন করে দেবো। ইন্টিগ্রেশন ডিডাব্লিউ সমান ইন্টিগ্রেশন এফ ইন্টু ডিএক্স, আর এফের মান আমরা জানি। তাহলে ইন্টিগ্রেশন ডিডাব্লিউ সমান ডাব্লিউ, আর এফের মান কত পাচ্ছি? ক্যাপিটাল জি, ক্যাপিটাল এম বাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। এবার ইন্টিগ্রেশন কোথা থেকে শুরু হবে? ইনফিনিটি টু আর, তাহলে ইনফিনিটি টু আর। তাহলে এটাকে যদি আমি এভাবে করি, তাহলে কি আসবে? আমরা উপরে এখানে করব, ডাব্লিউর সমান আসবে কি? ক্যাপিটাল জি, ক্যাপিটাল এম বাইরে চলে আসবে, এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন করলে এক্স টু দি পাওয়ার -2 + 1 বাই -2 + 1। তাহলে লোয়ার লিমিট ইনফিনিটি, আপার লিমিট আর। তাহলে ক্যাপিটাল জি, ক্যাপিটাল এম, মাইনাসটা বাইরে চলে আসবে 1 বাই এক্স, তাহলে 1 বাই আর মাইনাস 1 বাই ইনফিনিটি, 1 বাই ইনফিনিটি মানে 0। তাহলে ডাব্লিউ সমান পাচ্ছি মাইনাস ক্যাপিটাল জি, ক্যাপিটাল এম বাই আর। এটা হচ্ছে কি মহাকর্ষীয় বিভব। একক ভরে একটা বস্তুকে পৃথিবীপৃষ্ঠে কোনো বিন্দুতে আনতে আর দূরে, পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরে কোনো বিন্দুতে আনতে এই পরিমাণ কার্য করতে হয়। অতএব বিভব ভি সমান
মাইনাস ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর। এটা হচ্ছে কি মহাকর্ষীয় বিভবের রাশিমালা। এটাই মহাকর্ষীয় বিভবের রাশিমালা। একটা একক ভরের বস্তুকে অসীম দূরত্ব থেকে মহাকর্ষীয় ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে এই পরিমাণ কার্য করতে হবে।